আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে আমি একটি বড়ইয়ের রেসিপি নিয়ে আসলাম। রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। দেখতে থাকুন। এখানে আমি কিছু বড়ই নিয়ে নিয়েছি, শুকনো বড়ই। আমি পরিষ্কারভাবে ধুয়ে একটু ছিঁড়ে ছিঁড়ে দিয়েছি বড়ইগুলো। এরপর আদা কুচি নিয়ে নিয়েছি এবং শুকনো মরিচের টুকরো নিয়ে নিয়েছি। আমি টুকরো করে নিয়েছি মরিচগুলো। এখানে আমি একটি ফ্রাইং প্যানে 1 কাপ পরিমাণ দিয়ে দিয়েছি পানি, আধা কাপের চেয়ে একটু বেশি চিনি দিয়ে দিয়েছি। তারপর আমি এখানে দিয়ে দিলাম আদা কুচি আর ওই মরিচের টুকরোগুলো দিয়ে একটু নাড়ছি। সামান্য পরিমাণে দিয়ে দিয়েছি লবণ স্বাদ মতো। আর এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি একটু 5 ফোড়ন ভাজা, আধা চা চামচের চেয়ে একটু কম দিয়ে আমি একটু নাড়াচাড়া করছি। এরপর এখানে আমি আধা চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো দিয়ে দিলাম, আর হলুদ এবং মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি আধা চামচ করে, একটা চামচের মাঝেই আমি দিয়ে দিলাম। এখানে আমি ভিনিগার দিয়ে দিচ্ছি 2.5 টেবিল চামচের মতো। ভিনিগার দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করব। এরপর আমি লং দিয়ে দিয়েছি কয়েকটা, দেখতেই পাচ্ছেন, আর একটা দিয়ে দিয়েছি এলাচ, সবুজ এলাচ। এখন সিদ্ধ হয়ে আসলে শিরাগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেলেই আমি এখানে বড়িগুলো দিয়ে দিলাম। শিরা ভালোভাবে সিদ্ধ হলে বড়ি দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পরে একটু নাড়াচাড়া করতে হবে ভালোভাবে। আমি ঢাকা দিয়ে দিয়েছি। ঢাকা দিয়ে এই 2 মিনিটের মতো আমি সিদ্ধ করেছি। এখন হয়েই গেছে প্রায়। এরপর এখানে আমি কালো জিরে দিয়ে দিব, ছিটিয়ে দেব উপর দিয়ে। কালো জিরে দিয়ে একটু নাড়াচাড়া করব, তাও 1 মিনিটের চেয়ে একটু কম নাড়াচাড়া করব। পানিটা আমি শুকাবো না, পানি থাকবে, মানে শিরা থাকবে। শিরাটা যখন সোক করে নেবে তাহলে বড়িটা খেতে অনেক মজা লাগবে, জুসি জুসি একটা ভাব হবে, ভিতরে একটা ভাব হবে। তো এখানে আমি বড়িগুলো ঠান্ডা করে একটা বয়মে নিয়ে নিচ্ছি। বয়মটা ছিল 500 গ্রামের, আমি আধা কেজি পরিমাণ বানিয়ে নিয়েছি।